আজকে ভিডিও এডিটিং করার পরে রাত্রে থেকে ভয়েস দিব, সেই ভয়েস আর দিতে পারলাম না, কারণ সারা রাত এত পরিমাণ বৃষ্টি, কি যে বলবো, অনেক বৃষ্টি। আর এত বৃষ্টি যেহেতু আমার টিনের চাল, টিনের মধ্যে অনেক শব্দ হচ্ছে যেগুলো একদম আপনাদের শুনতে ভালো লাগবে না। এখন সকালকার নামাজ পড়ে ভয়েস দিতে আসলাম, তারপর চারমোড়া অনেক বৃষ্টি, এত বৃষ্টি কি যে বলবো, আল্লাহ রহম করো সবাইকে। তো এইদিকে সকাল মানে দুপুরবেলা আমরা বেড়াতে গিয়েছিলাম আমার এক বড় ভাইয়ের বাসায়। তো আমার মেয়ে সে বাসা ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এখানে আমার আম্মু আসছিল, আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম। আর আমাদের দোকানটা ভেঙে গিয়েছিল, আর সে আসার পথে দোকানে নেমেছিলাম। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি অবস্থা, বৃষ্টির মধ্যে আমাদের দোকান ঘর একদম ধসকে গিয়েছিল মাটি, কি যে অবস্থা। এখন তো চারমোড়া বৃষ্টি, আর এখন তো কোনো রকম মাটিও পাওয়া যাচ্ছে না, কিচ্ছু করার নেই। তারপরে হচ্ছে বালি কিনা হয়েছে, বালি এখন দেওয়ার চেষ্টা করছিলাম এখানে। আর এতগুলো কি বালি দিয়ে কি এটা পূর্ণ করা সম্ভব? কোনোভাবে সম্ভব না। তাই ওই পাশে বাঁশের মানে বাঁশ কিনে নিয়ে এসে চেগার দেওয়া হচ্ছে, তাহলে বালি বা মাটি এটকে থাকবে আর ধসকে ওই মুখ যাবে না। আর পিছনে তো নদী, দোকানের পিছনে তো নদী, নদীর মধ্যে তো ধসকে সব চলে যাচ্ছিলো। এই বালিগুলো আনা হচ্ছে, আর এই বালিগুলো অনেক পরিমাণ দাম, আর এই অল্প পরিমাণ বালু দিয়ে কিছু হচ্ছে না। এইখানে মোট 5 গাড়ি বালু দিয়েছি, ভাবা যায় একটুও কিচ্ছু পূর্ণ করা যায় নাই। আর অনেকগুলো বাঁশ কিনা হয়েছে এই বালিগুলো ঠেকিয়ে রাখার জন্য। আর এখনও যে বৃষ্টি হচ্ছে, অনেক শব্দ আছে, সবাই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এখানে দুটো লেবার নেওয়া হয়েছিল এই বাঁশ দিয়ে চেগার দেওয়ার জন্য, আর ভাঙাচোরা যে টিন ছিল এগুলো দিয়ে ব্যারিকেড দিয়ে এই বালিগুলো দেওয়া হচ্ছে। দেখেন বালিগুলো আসছে, এই সামান্য বালিগুলোর অনেক পরিমাণ দাম, অনেক কষ্ট করা হচ্ছে আমাদের। জানি না আমার দোকান শেষ পর্যায়ে টিকে থাকবে কি না, সবাই দোয়া করবেন। যেহেতু পিছনে এত পরিমাণ পানি জমে যাচ্ছে, অনেক বৃষ্টি, দিন রাত 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে, এদিকে আমাদের দোকানটাও ভেঙে গিয়েছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো এদিকে বাসায় এসে কি রান্না করবো, দোকান থেকে বটি আনতে একদম মনে ছিল না, তাই এখন পাটার মধ্যে ছেঁচা করে নিচ্ছিলাম পেঁয়াজ আর মরিচ। যেহেতু বটি নিয়ে কি করব, খিচুড়ি রান্না করে নিব চট করে আর কি। আর বৃষ্টিও হচ্ছে চারিদিকে, কি রান্না করে খাবো আমরা। আর রান্না করতে গেলে এখানে সবজি যে পরিমাণ দাম বেড়ে গিয়েছে, চারিদিকে বৃষ্টিতে সব কিছু ডুবে গিয়েছে। গ্রামে অঞ্চল তো সব থেকে বেশি ভয়ঙ্কর হয়ে থাকে শহর থেকে। তো এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ ছেঁচা দিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে নিয়েছিলাম, যেহেতু বটি পাশে ছিল না তো কিছু করার ছিল না। তো আজকে ব্লগটা একটু খুবই মানে এলোমেলো হয়ে গিয়েছে ভয়েস দিতে যেয়ে, তো সবাই একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এদিকে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছিলাম, আর 2 বেলার জন্য একবারে খিচুড়ি তুলে দিয়েছিলাম সকালকার রাত্রের জন্য। আর দেখেন কি অবস্থা, আকাশে একদম ঘন মেঘ, সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, এবং সকাল থেকে সারাদিন বৃষ্টি, কোনো রকম ভাবে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। আল্লাহ, এত বৃষ্টি হচ্ছে কেন কিছু বুঝতে পারছি না। আর এদিকে আমার খিচুড়িটা হওয়ার দিকে আমার বলক চলে আসছে। ভালো থাকবেন, আজকে আল্লাহ হাফেজ।